আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সূরা ওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তো এই কোরআনটাকে পুত পবিত্র ব্যক্তি ছাড়া কেউ টাচ করে না। এখানে লক্ষণীয় বিষয়, আল্লাহ যে কোরআনের কথা এখানে বলেছেন সেটা কিন্তু দুনিয়ার কোরআনের কথা বলেননি। সেটা বলেছেন কোন কোরআন? লাউহে মাহফুজে যে কোরআন আছে সেই কোরআনের কথা। আর সেই কোরআনটা পুত পবিত্র ব্যক্তি ছাড়া কেউ টাচ করে না। তার মানে ওখানে ফেরেশতা ছাড়া ওটা কেউ টাচ করার ক্ষমতা রাখে না। আর ফেরেশতাদের নাপাক হওয়ার কোনো সুযোগই নেই। এটা কিন্তু দুনিয়ার কোরআন সম্পর্কে বলা হয়নি, কারণ দুনিয়ার কোরআন তো কাফেরও নাড়তে পারে। সেই মান আনেনি, কিন্তু কাফের মনে কর কোরআন নিয়ে পড়ে, অনেক সময় কোরআনের সাথে বেয়াদবিও করছে। তো ওই আয়াতটা কিন্তু লাউহে মাহফুজের কোরআনকে বোঝানো হয়েছে, দুনিয়ার কেউ কোরআনকে বোঝানো হয়নি। তো সুতরাং আমরা মনে করি এই অবস্থাতে আপনি কোরআন পড়তে পারবেন। বিশেষ করে আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা কিন্তু কারো আপত্তিই নেই। উনি বলছেন মোবাইলের ভিতরে যে কোরআন আছে, আচ্ছা এটা কি কোরআন? এটা কোরআন নয়, কারণ এখানে অনেক কিছু আছে, তার মাঝে কোরআনটাও আছে। তো সুতরাং এইটা মোবাইল থেকে যদি পড়েন এখানে কারও কোনো আপত্তি নেই। যারা আপত্তি করেছেন সেটা হলো একদম কাগজের কোরআন হাতে নিয়ে পড়া, এইটাকে আপত্তি করেছে। আপনি মুখস্থ পড়েন, সমস্যা নেই। তো আমাদের ফতোয়া হচ্ছে, আমরা যেটা মানে বিশুদ্ধ মনে করছি সেটা হলো এই অবস্থাতে তিনি মোবাইল দিকে তো পড়তে পারবেনই, এমনকি কাগজের কোরআনটাও হাতে করে নিয়ে পড়তে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, না উইলিনিল খমরাতা মিনাল মসজিদ, মসজিদ থেকে আমাকে একটা চটাই নাকি বলেন আপনারা, মাদুর, ছোট পাটি, বসার কিছু। তো নবী সাল্লাল্লাহু এটা নিয়ে বললেন আমাকে একটু এনে দাও। তা আয়েশা বললেন, ইন্নী হায়েদ ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই প্রবলেমে আছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন, ইন্না হাইদাতাকে লাইসাত ফি ইয়াদিকে, তোমার ওই প্রবলেমটা তো জায়গা মতো আছে, তোমার হাতে তো নাই। তার মানে তুমি মসজিদে যেতেও পারবে, আবার হাত দিয়ে ধরে মাদুরটা পাটিটা সবটা এনে দিতেও পারবে। পরিষ্কার তো? হ্যাঁ, সুতরাং এই অবস্থায় আপনি নিঃসন্দেহে কোরআন পড়তে পারবেন।